السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حبس الرجل قوت سنة على أهله وكيف نفقات العيال قال حدثني محمد بن السلام قال أخبرنا وكيع عن ابن عيينة قال لي معمر قال لي الثوري هل سمعت في الرجل يجمع لأهله قوت سنتهم أو بعد السنة قال معمر فلم يحضرني ثم ذكرت حديثا حدثناه ابن شهاب الزهري عن مالك بن عوس عن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يبيع نخل بني النضير ويحبس لأهل قوت سنتهم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 10ই সফর 1447 হিজরি মোতাবেক 4 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ভরণ পোষণ পর্ব। যাদের ভরণ পোষণের দায়িত্ব কারো ওপর রয়েছে, এই হচ্ছে পর্ব নম্বর 2। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 3 থেকে আজকে আমাদের শুরু হবে। বিষয়বস্তু বলছেন বাবু হাবসির রাজুলি কুতা সানাতিন আলা আহলিহি। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির নিজ পরিবারের জন্য 1 বছরের খাওয়া খরচ সঞ্চয় করে রাখা। কোনো ব্যক্তি যদি গোটা 1 বছরের নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের খাওয়া খরচ যা রয়েছে, খরচ খরচা হবে, তা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, তো এটা শরীয়তে জায়েজ কিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়ে আপনারা মনে করছেন যে এটা আর কোন বিষয় হলো? কারণ আজকালকার জমানে এমন কোনো মানুষ নাই যে বছরকে বছর খাবে, সারা জীবন খাবে, এত সঞ্চয় করে রেখেছে, তারপর কোনোদিন চিন্তাও কর না যে এত সঞ্চয় করে রাখা শরীয়তে আসলে কেমন, তাই না? যার ফলে এটা কোনো বিষয় হলো যে 1 বছরের 6 মাসের খরচ কেউ সঞ্চয় করে রাখবে। কিন্তু সালাফে সালেহিনদের যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওই জামানায় তাদের মাঝে দ্বিমত ছিল বিষয়টিতে। অনেকে এটা থেকে বাঁচতেন, এটা আল্লাহর উপর আস্থা ভরসার পরিপন্থী মনে করতেন। কোথায় আল্লাহর উপর ভরসা যে গোটা বছরের খাবার সঞ্চয় করে রাখবে, জমা করে রাখবে, টাকা পয়সার পাহাড়, ধন সম্পদের পাহাড় তৈরি করে রাখবে, আর বছরকে বছর বসে বসে নাকে তেল দিয়ে ঘুমিয়ে খেতে পারবে, এত টাকা পয়সা আর এত ধন দৌলত সঞ্চয় করে রাখবে। এসব আসলে ধারণা ছিল না সাহাবায়ে কেরাম জামানে। আসছে নিজে খেয়ে দিয়ে, ডানে বামে অভাবী রয়েছে, গরিব রয়েছে, এতিম রয়েছে, দুস্থ রয়েছে, অসহায় রয়েছে, এবং দিনের খেদমতে আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রয়োজন রয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যয়ের প্রয়োজন রয়েছে, ব্যয় করে দিতে। জি, এমনকি ইমাম প্রখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আগামীকালকের জন্য জমা রাখাকে নাজায়েজ মনে করতেন, যদিও তার ব্যতিক্রম ফতোয়া এটি ছিল। সমস্ত সাহাবায়ে কেরাম এর বিপরীত, বলতেন যে না, অসুবিধা নেই, যদি যাকাত দেয় মানুষ ঠিকভাবে তাহলে সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু যদি প্রয়োজন থাকে, ডানে বামে অভাবই থাকে, তাহলে না, তাহলে খরচ করতে হবে, তাহলে দান খায়রাত করতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে, নিজে খাও, অন্যদেরকে খাও। যার ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসে বৈধতা প্রমাণ করতে চাইছেন যে কোনো ব্যক্তি, কোনো দায়িত্বশীল পরিবারের অভিভাবক যদি তার স্ত্রী, ছেলে মেয়েদের জন্য বছরের জন্য, ওটা 1 বছরের অথবা বছরের কিছু অংশ কয়েক মাসের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, 6 মাসের খাওয়া খরচ, চাল ডাল ইত্যাদি খাবার দাবার, যারা কৃষি কাজ করে তাদের গোটা বছরের ধান, গোটা বছরের গম, এইভাবে
খাদ্যদ্রব্য, ডাল ইত্যাদি সব ঘরের খায় আর গোটা সঞ্চয় করে রাখে। এটা জায়েজ এই প্রমাণ করার জন্য এবং বুখারী অধ্যায় নিয়ে এসছেন। সালাফদের যুগে অনেকে সতর্কতা অবলম্বন করতেন, সেটা তাদের অধিক তাকওয়া, জুহুদ, অধিক ওয়ারা। আল্লাহ ভীরু তার তিনটি স্তর আছে, একটি আরেকটির চাইতে শ্রেষ্ঠ। বোঝা গেছে? আল্লাহ ভীরু তাকওয়া, একটি হচ্ছে তাকওয়া, এটা সব নিচে। মুমিনের সাথে আপনি মুত্তাকি হবেন, আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে আপনি জীবনযাপন করবেন, তাকওয়া। তার উপরে হচ্ছে জুহুদ, তার উপরে স্তর হচ্ছে ওয়ারা। তিনটি স্তর। আজকাল অধিকাংশ মানুষের মধ্যে তাকওয়াই নেই, জুহুদ থাকা তো দূরের কথা, আর ওয়ারার স্তরে পৌঁছা তো দূরের কথা। তো সালাফদের যুগে অনেকেই ওয়ারার স্তরে পৌঁছেছিল, জুহুদের স্তরে পৌঁছেছিলেন অধিকাংশই, আর সর্বনিম্ন তো তাকওয়া আছে। সর্বনিম্ন তাকওয়া কি সহজ ভাষায় বুঝেন? তাকওয়া হচ্ছে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। ফরজ ওয়াজিবে ঘাটতি করা হারাম, সেটাতে বেঁচে থাকবেন। ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে। আর কোনো হারাম কথা কাজে লিপ্ত হওয়া হচ্ছে হারাম, সেটাতে বেঁচে থাকবেন। অর্থাৎ আল্লাহর আদেশগুলি পালন করবেন আর নিষেধাজ্ঞা মেনে চলবেন, এখন নিষিদ্ধ কোনো কাজ করবেন না। হারাম নাজায়েজ কাজে না, কথাই না, রোজগারে নেই। এটা হচ্ছে তাকওয়া। রুজি রোজগার, টাকা পয়সার ক্ষেত্রে উপার্জন করে নিয়ে এসছেন যা, তাতে হারামের কোনো সংমিশ্রণ, এটা হচ্ছে তাকওয়া। এটাও যদি না থাকে, হারামও খাচ্ছেন হালালও খাচ্ছেন, জায়েজ নাজায়েজ সব মিলে, তাহলে তাকওয়াই নেই, তাকওয়াতে ঘাটতি আছে। তার উপরে হচ্ছে জুহুদ। জুহুদ মানে হচ্ছে দুনিয়া বিমুখতা বাংলায়। তার মানে দুনিয়াকে পেছনে ফেলে আখেরাতমুখী হওয়া। দুনিয়া বিমুখতার প্রতিশব্দ হচ্ছে বা অপর নাম হচ্ছে আখেরাতমুখী হওয়া। আমার আখেরাত মুখ্য উদ্দেশ্য, পরকাল মুখ্য উদ্দেশ্য। সুতরাং আমি যদি বছরকে বছর খাবো, টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি জমিয়ে রাখি, এটা তোমার আখেরাতে কাজে আসবে না। এটা দুনিয়ামুখী হওয়া হইল, দুনিয়া বিমুখতা হইল না। পক্ষান্তরে এই টাকা পয়সাগুলো আমি খেয়ে দিয়ে সংসার চালিয়ে যদি এগুলো আল্লাহর রাস্তায় দান সাদকা করে দিতে পারি, তাহলে আমি ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব বাঁচতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো, যদিও কিছুই না থাকে, গরিব মানুষ একটা খেজুরের একটা অংশ, একটা টুকরো দিয়ে হোক না কেন। একটা গরিব মানুষ যার বাড়িতে একটা খেজুর আছে, ও অর্ধেক দিতে পারো, অর্ধেক দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে যাদের পয়সা আছে তাদের কি করা উচিত? জুহুদ মানে কি বললাম? দুনিয়া বিমুখতা, আখেরাত মুখী হওয়া। আর ওরা হচ্ছে তার উপরে। তো আখেরাত মুখী হওয়া আর দুনিয়া বিমুখতা, এর মানে আপনি সুন্নত মুস্তাহাবেও ঘাটতি করবেন না, অপছন্দনীয় মাকরু কথা কাজেও যাবেন না। আপনি যেখানে একটু অপছন্দনীয় সেখানে যাবেন না। এটা হচ্ছে কিসের স্তর? জুহুদের স্তর। ওয়ারার স্তর হচ্ছে যে তাকওয়া তো থাকবে, হারাম থেকে বেঁচে থাকবেন, ফরজ ওয়াজিব ঘাটতি করবেন না, তার উপরে জুহুদ তো আছে আপনার মধ্যে, মানে দুনিয়া বিমুখতা আছে, দুনিয়ার কোনো পরোয়াই করেন না, আপনি চিন্তাই করেন না, আখিরাত নিয়ে সবসময় চিন্তা। তার সাথে আপনি কি করবেন বললাম? সুন্নত মুস্তাহাব যথাযথ আদায় করবেন, তাতে ঘাটতি করবেন না। আর অপছন্দনীয় মাকরু কথা কাজ থেকে বেঁচে থাকবেন, যেগুলো মাকরু তানজিম, মাকরু তাহরিম নয়, পছন্দনীয়, সেগুলোতে বেঁচে থাকবেন। তার ওপরে স্তর হচ্ছে কিসের বললাম? ওয়ারা। জি, ওয়ারা হচ্ছে অনেক জায়েজ কাজ থেকে, সন্দেহের কাজ থেকে, তবে সামান্য সন্দেহ হলে তো বেঁচে থাকবেন যে এটা জায়েজই মনে হচ্ছে, কিন্তু তারপরে একটু সন্দেহ, ওর থেকেও বাঁচবেনই। কিন্তু আপনি সবসময় উত্তমটি করবেন, অনুত্তমে জায়েজে যাবেন না, অনেক জায়েজ কাজও ছেড়ে দেবেন, জায়েজ, কিন্তু এই জায়েজ চাইতে উত্তম আছে সেটা নেব। আপনাদের সামনে এরকম রুজি রোজগারের দুটো রাস্তা অপশন আসবে, বা অনেকগুলি রাস্তা আসবে।
কিছু জায়েজ রুজি, হ্যাঁ রোজগার, আর কিছু আছে বেশি পছন্দনীয়। যদিও জায়েজ এই কাজগুলি তবু করব না। কিছু কিছু জায়েজ কাজও ছেড়ে দেওয়া, আর সামান্য সন্দেহ হলে সেগুলোর ঊর্ধ্বে চলে যাওয়া, কোনো সন্দেহ না থাকা, আমার ওই যে রুজিতে কোনো সন্দেহ না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত গুণগুলি পরিপূর্ণ রূপে ছিল। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে একটি খেজুর উঠিয়ে রাস্তায় পেয়েছেন বা মসজিদে পেয়েছেন, কুড়িয়ে মুখে দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? ছোট বাচ্চা, একটু ছোট বাচ্চা, আল্লাহ ধরবে না। তারপরে একটু কুড়িয়ে পেয়েছে, যার কোনো মালিক নেই, প্রমাণও নেই যে সেটা সাদকার জাকাতের বাইতুল মালের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সন্দেহ হলে যে কি জানি এটা যদি বাইতুল মালের হয়, এমনি পড়ে থাকা লাওয়ারেসে না হয়, কোনো মালিক নেই এমন নয়, বাইতুল মালে যদি সাদাকার হয়, আর আমরা হচ্ছে আলে বাইত, হ্যাঁ হাসান আলে বাইত, আমাদের জন্য জাকাত হারাম, বাইতুল মাল হারাম। সুতরাং কিহ কিহ ছি 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 করায় ছেলে, কচি ছেলে, 1 বছর 2 বছরের ছেলে মুখ থেকে উগলে ফেলে দিয়ে কাঁদতে শুরু করলো ক্ষুধার জ্বালায়। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা যেমন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না আলো মুহাম্মাদিন, আমি আর তোমরা, আমরা হচ্ছি মুহাম্মাদের বংশধর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে বাইত। লা তাহিলু লানা সাদাকা, আমাদের জন্য সাদকা যাকাত হালাল নয়। সন্দেহ হইল। ওয়াইন্নি আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি এটি সাদাকার খেজুর না হয়ে যায়। প্রমাণ নেই যে সাদকার খেজুর, আমাকে আশঙ্কা লাগছে। এই যে ওরা, জি, সন্দেহ থেকে বেঁচে থাকা। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যুহদ তাকওয়া দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন এবং তাতে পরিতৃপ্তি পরিতুষ্টি দান করেন। তো ইমাম বুখারী কি বলছেন? হাবসুর রাজুলি, কোন পুরুষের, কোন ব্যক্তির সঞ্চয় করে রাখা কুতা সানাতিন, 1 বছরের খাদ্য, আলা আহলিহি, নিজ পরিবারের জন্য, ওয়াকায়ফা নাফাকাতুল আয়াল। আর একটি বিষয় হচ্ছে এখানে যে পরিবার পরিজনের খরচ খরচার পদ্ধতি কি, খরচ খরচা দেবেন, এখানে মধ্যম পন্থা অবলম্বন করবেন, কৃপণতা করবেন না, আবার অপচয় করবেন না। কোরআনে কারিমে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইসরাতে, হ্যাঁ তোমার হাতকে সংকুচিত করে রেখে দিও না, খরচই করছো না, এত কৃপণের কৃপণ। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, আর একবার পুরোপুরি একবারে হাতকে সম্প্রসারিত করে দিও না। সীমার বেশি খরচ করিও না, সীমাহীন খরচ করিও না, না হইলে হবে কি, গোটা মাসের বেতন 10 দিনে খেয়ে দিয়ে ধুমধাম করে শেষ। ফাতাকুদা মালুমা মাহসুরা, তারপর নিজেকে তিরস্কার করবে, আর পরের দ্বারস্থ হবে, আর তারপরে আক্ষেপ করতে হবে। বা ভবিষ্যৎ জীবনে যখন অকেজ হয়ে যাবে, কর্মক্ষমতা থাকবে না, তখন তুমি অসহায় হয়ে পড়বে, ভিক্ষা করে খেতে হবে। 5357 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম ওয়াকিদ, তার ওস্তাদ, প্রথমে ইমাম বুখারীর ওস্তাদ মোহাম্মদ বিন সাল্লাম, মোহাম্মদ বিন সাল্লামের ওস্তাদ হচ্ছেন ওয়াকির ওস্তাদ হচ্ছেন সুফিয়ান বিন ওয়াইনা, সব মুহাদ্দিস, সবাই মুহাদ্দিসরা। সুফিয়ান বিন ওয়াইনা বলছেন কালা আলী মামার, আমাকে মামার বললেন, কাল আলী সৌরি, আমাকে সুফিয়ান সৌরি, আর একজন আছেন সুফিয়ান সৌরি, 2 জন সুফিয়ান মুহাদ্দিস ছিলেন ওই যে তাবেঈনদের জামানায়। তো একজন সুফিয়ান বিন ওয়াইনা আর একজন সুফিয়ান আস-সৌরি। তো সুফিয়ান সৌরি আমাকে বললেন, মানে জিজ্ঞেস করলেন, হাল সামিতা ফির রাজুলি, কোনো একজন ব্যক্তি সম্পর্কে আপনি এই মাসলাকে শুনেছেন, ইয়াজমা আলি আহলি কুত আসানাতে আবাদ আসানাতে, যে নিজ পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়েদের জন্য গোটা বছরের তাদের খাদ্য খরচ, আবাদ আসানা অথবা বছরের কয়েক মাসের কিছু সময়ের জন্য খাদ্য খরচ যদি সঞ্চিত করে রাখে, তো এই মাসলার উত্তর কি হবে? এই মর্মে কিছু শুনেছেন দলিল, মাসলা এবং তার দলিল প্রমাণ। তাহলে মামার, তখন মামার বলে ফালাম ইয়াহাদুরনি, সেই সময় আমি এর উত্তর দিতে পারলাম না, আমার এই বিষয়ে কোনো কথা স্মৃতিতে আসলো না, মানে আমার জানা ছিল না।
সুম্মা যাকারতু হাদিসান, তারপরে স্মরণে আসলে একটি হাদিস, যে মর্মেতে হাদিসকে দলিলে পেশ করা যেতে পারে যে জায়েজ। হাদাসানা ইবনে শাহাব যুহরি, ইমাম ইবনে শাহাব যুহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, ইমাম মালিকের ওস্তাদ। তিনি মালিক বিন আওস থেকে, আরেক মালিক, এক হচ্ছে মালিক বিন আনাস, ইমাম মালিক প্রখ্যাত ইমাম, আর ইনি মালিক বিন আওস থেকে বর্ণনা করেছেন। আর তিনি বর্ণনা করেছেন মালিক বিন আওস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আন্নান নবী কানা ইয়াবিউ নাখলা বানি নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির ইহুদি গোত্র যে খাইবারে নির্বাসিত করা হয়েছিল তাদেরকে, তাদের গাদ্দারির কারণে মদিনা থেকে, আর সেখানে তাদের খেজুর বাগান টাগান ছিল। এ বানু নাজির বংশ মূসা আলাইহিস সালামের ভাই যে হারুন আলাইহিস সালাম, আরেক নবী, এই হারুন আলাইহিস সালামের বংশোদ্ভূতেরা এক সময়। তাহলে তারা, তাদের পূর্বপুরুষরা কি ছিল? আম্বিয়া রসুল ছিলেন তারা। এখান থেকে বোঝা যায় যে পূর্বপুরুষের দোহাই দিয়ে কোনো কাজ হবে না যদি তাদের আদর্শের অনুসারী না হন। হারুন আলাইহিস সালামের বংশের এই বনু নাজির গোত্র, কিন্তু বনু নাজির গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম শত্রুতা করেছে, গাদ্দারি করেছে। তারপরে তাদেরকে তাড়ানো হয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছিলেন। তারপর মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল খাইবারে। তারপর খাইবারে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করতে থাকে, একটু দূরে গিয়ে 170 কিলোমিটার মদিনা থেকে, সেখান থেকে ষড়যন্ত্র চালাতে থাকে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। তখন পরে তাদেরকে সেখান থেকে আপনার খাইবারে যুদ্ধ হয়, আর তারপরে তাদের সাথে চুক্তি হয় যে ঠিক আছে, তোমরা পরাজিত এবং তোমরা সারেন্ডার করলে, আর তোমাদের জমি জায়গাগুলি তোমরা চাষাবাদ করবে, সেখান থেকে তোমরা যেমন চাষাবাদ করলে, আদি করা আমরা বলি। চাষাবাদ কাউকে করতে দিলেন জমি, যে কৃষি কাজ করবে, চাষাবাদ করবে, সে একটা ভাগ পাবে, আর বাকিটা বাইতুল মালে আসবে, ধন সম্পদ। তো এই বানু নাজির যে ইহুদিরা বসবাস করতো খাইবারে, তাদের খেজুর বাগান ছিল। সেই খেজুর বাগানগুলি বিক্রি করতেন, মানে খেজুর বিক্রি করতেন, বা খেজুর পেকে আসছে তখন সেখান থেকে অনুমান করে বিক্রি করা, এই জন্য নাখল বলা হয়েছে, নাখল খেজুর গাছকেও বলা হয়। আর সেখান থেকে প্রতি বছর খরচ সঞ্চয় করতেন আর জমা রাখতেন নিজ পরিবারের স্ত্রীদের জন্য। ওয়াহবেসলি আহলেহি, নিজ পরিবারের জন্য সঞ্চিত করে রাখতেন কুতা সানাতাহিম, তাদের 1 বছরের খাদ্য খরচ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীগণের জন্য, উম্মাহাতুল মুমিনের জন্য ওই রকমের কোনো ইনকাম সোর্স ছিল না। নবী সবসময় দিনের কাজে লেগে আছেন, তাদের খাদ্য খরচের কোনো ব্যবস্থা ছিল না, বড়ই অভাবের দিন কাটছিল। আর তারপরে যখন খাইবারের যুদ্ধ হলো, তারপরে সেখানকার খেজুর বাগানগুলি পাওয়া গেল, আর তারপরে অন্য অন্য জায়গায় আরও যেসব এলাকা কাফেরদের বিজিত হলো, আর সেখান থেকে ধন সম্পদ আসতে লাগলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের খাবার খরচ বিবিদের জন্য বরাদ্দ করতেন। এই মর্মে সে হাদিসটি রয়েছে। নিজের জন্য নয় কিন্তু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছু রাখতেন না, তবে তার ওপর যেহেতু ফরজ যে ভরণ পোষণ দেবেন কাকে? স্ত্রীকে, স্ত্রী থেকে, আর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদেরকে, এটা ফরজ। আর এই ফরজ তো ত্যাগ করে, ফরজ আদায় করতে হবে সবাইকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণকে এই খাইবারের যুদ্ধের পরে, 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়েছে, তারপর থেকে, তাহলে 7ম হিজরির আগ পর্যন্ত দীর্ঘ 6 বছর 7 বছর মদিনা আসার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাহলে পরিবারের জন্য কোনো কিছু সঞ্চিত করে রাখতেন না। খাবার যা কিছু আসলো খেতে পেলো, কোনো সময় পেল না, না খেয়ে থেকে গেলেন তারা। এই জন্য হাদিসে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমাদের 1 চাঁদ পার হয়ে যেত, 2য় চাঁদ, 3য় চাঁদ চলে আসতো, আর আমাদের বাড়িতে চুলহা জ্বালাবার কোনো ব্যবস্থা থাকতো না। খাইবারের যুদ্ধের আগ পর্যন্ত এরকম হইতো। আর তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভরণ পোষণ তাদেরকে 1 বছরে দিয়ে দিতেন, কিন্তু তারা এত বেশি আল্লাহ ভীরুতা তাদের অন্তরে ছিল, উম্মাহাতুল মুমিনিন, যে তারা নিজেরা দান খায়রাত করে আগে শেষ করে দিতেন। তাদের ঘরেও থাকতো না, পরেও থাকতো না, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব পালন করে দিতেন। আর তারপরে এখন তোমাদের ইচ্ছা, খাবে না দান খায়রাত করবে, তোমাদের বিষয়গুলি। আর এই খাইবারের যুদ্ধের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু পরিবারের জন্য সঞ্চিত করে রাখতেন না। যখন যা আসতো, কোনো কিছু হাদিয়া আসলো, কোনো কিছু আসলো, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, ওখান থেকে নিজে খেলেন, পরিবার যার
যার বাসাতে যার পালাতে থাকতেন তার বাড়িতে আসতো এইভাবে। আর না হলে দুটো একটা খেজুর খেয়ে আর পানি খেয়ে দিন পাত হয়ে যেত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে 2 চাঁদ 3 চাঁদ চলে আসতো, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না, তখন জিজ্ঞেস করলেন আনাস অথবা অন্য কোনো সাহাবী যে তাহলে আপনাদের, বা ওরুয়া হয়তো খালাকে জিজ্ঞেস করেছেন, তাহলে আপনাদের খাবার দাবার কি থাকতো, কি খেয়ে বাঁচতেন আপনারা? তখন বলে দুটো আসওয়াদান, কালো, দুটো কালো খেজুর। তো কালো রঙের হয়, মদিনার খেজুর একটু কালো ভাব হয়, কিন্তু পানি তো আর কোনো কালার নেই, এটাকে বলা হয় তাগলিব। হ্যাঁ, একটিকে প্রাধান্য দিয়ে দুটো বস্তু, অর্থাৎ দুটো বস্তু থাকতো আমাদের বাড়িতে, দুটো জিনিস থাকতো, একটা হচ্ছে খেজুর আর পানি। একটা খেজুর খেয়ে নিলাম আর তারপর পানি খেয়ে নিলাম, হয়ে গেল। জি, আল্লাহ আকবার। এইভাবে দিন কাটিয়েছেন। তারপরে যে হাদিসটা আছে বড় লম্বা হাদিস, 5358 নম্বর হাদিস। হাদিস এই মর্মে রয়েছে, কিন্তু তাতে বিশেষ একটি ঘটনা রয়েছে। চলেন, বলছেন মালিক বিন আওস ওয়াকানা মোহাম্মদ ইবনে জুবাইর মুতিম জাকার আলী যিকরান মিন হাদিস, মোহাম্মদ বিন জুবাইর মুতিম তার হাদিস থেকে একটি হাদিস বা উপদেশ বর্ণনা করেছেন। ফান্তালাক্তু, আমি গেলাম, হাত্তা দাখালতু আলা মালিক বিন আওস, মালিক বিন আওসের কাছে গেলাম। ফাসালতু, তাকে জিজ্ঞেস করলাম। ফাকালা মালিক, মালিক ইনতালাক্তু, আমি হাত্তা আদখলা আলা ওমর, আমি চলতে লাগলাম আর গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরবারে পৌঁছিলাম, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আমিরুল মুমিনিন সেই সময়। ইদ আতাউ হাজেবহু ইয়ারফা, দেখলাম যে তার ঘরের দারওয়ান, হাজব মানে পর্দা, কারো কাছে প্রবেশ করায় যিনি অন্তরায় হয়, বাধা দান করতে পারে, তাহলে সে কি হয়? সে দারওয়ান হয়। তো দারওয়ান, তো হাজব মানে এখানে দারওয়ান, তার দারওয়ান যার নাম ছিল ইয়ারফা, সে আসলো। ফাকাল, এসে বলে হাল্লা কাফি ওসমান, এসে বললেন, এই যে গেলেন, গিয়ে বললেন ওকে, এই দারওয়ানকে, যে হাল্লা কাফি ওসমান ও আব্দুর রহমান ও জুবাইর ও সাদিন ইয়াস্তাযিনুন, আচ্ছা আপনি কি পারবেন ওসমান, আব্দুর রহমান আর জুবাইর আর সাদের জন্য অনুমতি নিতে, আমাদের জন্য, যে আমাদেরকে ভিতরে আসতে দেওয়া হোক? বলছেন কালা নাম, তখন দারওয়ান বললেন হ্যাঁ ঠিক আছে, অনুমতি নিয়ে আসছি। অনুমতি দিলে এসে বলবো। ফাআযান আলাহুম, অনুমতি দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। কালা ফাদাখালু, তারা প্রবেশ করলো। ওয়াসাল্লাম, সালাম দিল তারা। ওয়াজালাসু, তারা বসে গেল। সুম্মা লাবাসা ইয়ারফা কালিলা, কিছুক্ষণ এই ইয়ারফা নামক দারওয়ান সে সেখানে অবস্থান করলো। ফাকাল আলী ওমর, তারপরে ওমরকে বলল হাল্লা কাফি আলী ও আব্বাস, তারপরে এসে আলী এবং আব্বাস, চাচা এবং চাচাতো ভাই, জামাই প্লাস জামাই, এই দুইজন এসে অনুমতি চাইলেন কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কালার নাম, হ্যাঁ। ফাআযান আল্লাহুমা, তাদেরকে অনুমতি দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ফালাম্মা দাখালা, যখন এই দুইজনে প্রবেশ করলেন, সাল্লামা, দুইজনে সালাম বললেন। ওয়াজালাসার, বসে গেলেন। তাহলে বোঝা হলো কারো কাছে প্রবেশ করলে সালাম দেওয়া হচ্ছে ইসলামের আদব, এবং তারপরে বসে যাওয়া। তো বসে গেলেন। বলছেন কাল আব্বাস, আব্বাস বললেন, আব্বাস, ঘটনা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর জামাই চাচাতো ভাই আলী, এরা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, তাদের দাবি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সব জমি জায়গাগুলি ছিল, আর ওই সব জমি জায়গা থেকে খাদ্য গোটা বছর আসতো, উম্মাহাতুল মুমিনিনদের জন্য আসতো, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। তারা মনে করতো এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ, জমি জায়গা। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তো আমাদের এগুলো ভাগ বন্টন করে দিয়ে মিরাসে দিয়ে দিতে হবে। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে আমাদেরকে দিয়ে দিতে হবে, এটাই ছিল তাদের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৪ বছর ছিলেন খলিফা, তিনিও দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের 2 বছর পার হওয়ার পরে এই ঘটনা, 2 বছর পার হয়ে যাওয়ার পরে তখন এই অভিযোগ নিয়ে এসেছে যে আমাদের জায়গা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে, হ্যাঁ, যে আমি ফাতেমার, যেহেতু ফাতেমা পাবে বাবার কাছে আর আমি জামাই হিসেবে পাবো, তো জামাই তো সরাসরি ভাগ পায় না শ্বশুরের। জি,
তো তারা এসে যখন চাইলেন, বললেন যে আবু বকরের জামানায় তোমাদেরকে দেওয়া হয়নি, আমার 2 বছর তোমরা আসনি, এখন তোমরা এসেছো, আর আমি এই ধন সম্পদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস জানি, তোমরাও সেই হাদিস জানো, কিন্তু হয়তো সেই হাদিস হয়তো তোমাদের খেয়ালে নেই, অথবা তোমরা ভাবছো যে না, এটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই রেখেছেন। তো দেখো, এটা ভাগ বন্টন করে তোমাদেরকে দেওয়া হবে না। এখান থেকে তোমাদের ভরণ পোষণ দেওয়া হচ্ছিল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের দেওয়া হচ্ছিল, কিন্তু এর কেউ ওয়ারিস হয় না। কারণ প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের অংশটুকু আসছে এখানে, নাহানু মাআশিরুল আম্বিয়া, আমরা যত নবী যুগে যুগে এসেছি বা রয়েছি, লানু রেসো, কাউকে উত্তরাধিকারী বানাই না, কাউকে ওয়ারিস বানাই না, আমরা উত্তরাধিকারী কেউ হয় না আমাদের, লানু রেসো। তাহলে কি হয়, আমাদের ধন সম্পদ যদি থাকে তাহলে মা তারাকনাহু সাদাকা, যা কিছু আমরা আমাদের পরিত্যক্ত ধন সম্পদ থাকবে, আমরা ছেড়ে যাব দুনিয়া থেকে, সেগুলি কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। বড় হিকমত রয়েছে এতে, বড় কি রয়েছে, এতে একটা হিকমত রয়েছে, যাতে ইসলামের ঘরের শত্রু মোনাফিকরা, বাইরের শত্রু, এই যে মোনাফিক যতগুলি আপনার মুসলিম সমাজের নাস্তিক আর সেকুলার আর ইসলাম বিদ্বেষী আছে, আর বাইরের যত ইহুদি নাসার আর কাফের মুশরিক যত শত্রু আছে, এরা বলার সুযোগ না পায় যে আরে নবীর এটি ধর্ম ব্যবসা ছিল। হ্যাঁ, যে দেখো এত ধন সম্পদ আর ছেলেমেয়েরা সব আত্মীয় স্বজন সব ভাগ বন্টন করে নিল, হ্যাঁ, সব আয়েশ আরামের জীবনযাপন করছে, এই রাস্তায় বন্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা আম্বিয়া রসুল, আগের যত নবী রসুল এসেছেন সবার ক্ষেত্রে আল্লাহর একই বিধান, যা কিছু তাদের এন্তেকালের সময় থাকবে পরিত্যক্ত ধন সম্পদ, সেগুলি কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। যদি আপনি জানেন, আমি এই জায়গায় রেখে বলি যে আপনি যদি জানেন যে আমি যদি কোটি কোটি টাকাও যদি আয় উপার্জন করি, আর আপনার বড় বড় শহর সিটিতে বড় বড় টাওয়ার তৈরি করে ফেলি, মারা গেলে কি হবে, আমার স্ত্রীও পাবে না, ছেলে মেয়েও পাবে না, ভাই বোনও পাবে না, কে পাবে, সব হিসাবে সাদাকা হয়ে যাবে। এত হারাম খাবেন, যারা হারাম খেয়ে এইসব রাতারাতি বড়লোক হয়েছেন, হারাম খাবেন, লাভ কি, কেউ তো ভোগ করতে পারবে না, আর কত খাবো এই ছোট পেটে, ঠিক না? জি হ্যাঁ, কেউ যাতে বলার সুযোগ না পায় যে এগুলো করেছে আসলে কিসের জন্য, এটা ধর্ম ব্যবসা না, মারা গেলে সাদাকা। তো সুতরাং আমি তোমাদেরকে ভাগ করে দেব না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে খরচ খরচা দিয়েছেন, খাওয়া দাওয়া তোমাদেরকে তা দেওয়া হবে, তোমাদের ভাতা দেওয়া হবে, তোমাদের সংসারের খরচ দেওয়া হবে, সেটা সেখান থেকে যা উৎপন্ন হবে, ওয়াকফের জমি জায়গার যে বিধান, ওয়াকফ যদি কেউ করে দেয়, ওয়াকফের জমি জায়গার মালিক কেউ হতে পারবে না, কোনো ব্যক্তি মালিক হবে না, কারণ এর মালিক আল্লাহ। বুঝেন তো ওয়াকফ, বুঝেন তো ওয়াকফ স্টেট, তো ওয়াকফের জমি জায়গার মালিক আল্লাহ, ওখান থেকে যা ধন সম্পদ হবে ওগুলো আবার গরিব মিসকিনের জমি জায়গা ভাগ করে দেওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। ওখান থেকে যা কিছু আয় উপার্জন হবে সেটা যাদের জন্য ওয়াকফ করা হয়েছে তারা ভোগ করবে, যাদের জন্য ওয়াকফ করা হয়েছে, যাদের নিয়তে ওয়াকফকারী করেছেন তারা সেটা ভোগ করবে, মানে তাদের খরচ খরচা চলবে সেখান থেকে। তো তোমাদেরকে খরচ খরচা দেওয়া হবে, আব্বাস আলী তোমাদেরকে খরচ খরচা দেওয়া হবে সেখান থেকে, কিন্তু তোমাদেরকে জমি জায়গা তোমাদের হাতে ন্যস্ত করা হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, আর আবু বকরও দিয়ে যাননি। আমার আদর্শ প্রথম নবী সাল্লাল্লাহু, তারপরে আবু বকর আমার আদর্শ, আর তারপরে আমি 2 বছর এভাবে চলেছি, তোমাদের খরচ খরচা দিতে থেকেছি, তোমাদের ভাতা দিতে থেকেছি, ওই হাদিস। তো এসে বসে গেলেন আর বললেন, ইয়া আব্বাস বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইকযে বাইনি ওয়া বাইনা হাযা, আমার মাঝে আর এর মাঝে, এই যে আমার ভাতিজা আলী, আমাদের মাঝে ফয়সালা করে দেন, মানে জমি জায়গা আমাদেরকে যা কিছু রাসূলুল্লাহ ছেড়ে গেছেন ওগুলো ভাগ বন্টন করে দেন। ফাকাল রাহত, তখন ওই যে ক্ষুদ্র দলটি আরো কয়েকজন ছিলেন, কে ছিলেন, ওসমান ছিলেন, তৃতীয় খলিফা আব্দুর রহমান, তখন খলিফা হননি, আব্দুর রহমান বিন আওফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, সবাই আশরা মুবাশশারা। জি, বললেন ওসমান এবং তার সাথী সঙ্গী আমির আল মুহামিল ইকযে বাইনাহুমা, এই দুইজনের একটা নিষ্পত্তি করে দেন, মীমাংসা করে দেন।
ও আরেহ আহাদাহুমা মিনাল আখার, একজনকে আরেকজন থেকে আপনি একটু শান্তি দেন। এরা আপোষে এই জমি জায়গা নিয়ে তারা বাদানুবাদ করেছে, চাচা ভাতিজা, যে এগুলো তো আমরা ভাগ পাবো, আমার স্ত্রী এগুলো ছিল, ওর আব্বার এগুলো, হ্যাঁ, আর এ চাইছে আমি চাচা, ভাতিজার ধন সম্পদ আমি পাবো। এই দ্বন্দ্বগুলোর একটা ফয়সালা করে দেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইত্তাইদু, তোমরা একটু স্থির হও, হ্যাঁ, শান্ত হও। আনশুদুকুম বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাযী বিহি তাকুমুস সামা ওয়াল আরদ, যার নির্দেশে আকাশ এবং জমিন দণ্ডায়মান রয়েছে। হাল তাআলাম, তোমরা কি সবাই জানো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ, এই হাদিস বলেছে, লা নূরাসু বা লা নূরেসু, আমরা ওয়ারেস হইও না, আর আমরা কাউকে ওয়ারেস বানাই না, উত্তরাধিকারী বানাই না। মা তারাকনা সাদাকা, যা কিছু আমরা ছেড়ে যাব তা কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে। ফি সাবিলিল্লাহ ইউরিদু রাসূলুল্লাহ নাফসাহু, উদ্দেশ্য রাসূল যে নিজেকে, যে আমাদের ধন সম্পদ, এই নিজের ধন সম্পদ না, আমরা যতদিন আমাদের হাতে আছে, আর আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তো এই যে সাদাকা হয়ে যাবে। কাল রাহতু, তখন এই ক্ষুদ্র দলটি সাহাবায়ে কেরামদের বললেন, কাদ কালা যালিকা, হ্যাঁ এটা বলেছেন, আমরা জানি নবী সাহেব কথা বলেছেন। তাহলে তারা স্বীকার করলেন। ফাকবাল, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী এবং আব্বাসকে উদ্দেশ্য করবে, আচ্ছা তোমরা বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস তোমরা শুনেছো কিনা, তোমরা যে দাবি করে এসছো জমি জায়গার জন্য। ফাকালা, বললেন, আনশুদুকুমা বিল্লাহ, তোমাদের উভয়কে, আব্বাস এবং আলী দুইজনকে আল্লাহর কসম দিয়ে বলছি তোমাদের, হাল তাআলা মানে তোমরা দুইজনে কি জানো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিকা, রাসূল এই হাদিসটি বলেছেন। কালা, উভয়ে বললেন, কাদ কালা যালিকা, হ্যাঁ এটা তো বলেছেন। কালা ওমর বললেন, ফাইন্নী উহাদ্দিসুকুম হাযাল আমর, তোমাদেরকে এই বিষয়টি আমি স্পষ্ট করছি। ইন্নাল্লাহ কানা খাসসা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল মালি বিশাইইন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই ধন সম্পদ দিয়েছেন, লাম ইউতি আহাদান, তাকে ছাড়া অন্য কাউকে দেননি। সেটা হচ্ছে ফাইয়ের ধন সম্পদ। ফাই বুঝেন, ফাই আর গনিমত, গনিমতের মাল আর ফাইয়ের ধন সম্পদ। ফাই কাকে বলা হয়, কাফেরদের ধন সম্পদ বিনা যুদ্ধে যদি, হ্যাঁ, অর্জিত হয়, হাসিল হয়, যুদ্ধ হয়নি, আগে ছেড়ে দিয়েছে ওরা, বা আগে সারেন্ডার করেছে, হ্যাঁ, তাহলে সেটাকে ফাই বলা হয়। আর যুদ্ধের পরে যেটা কাফেররা পরাজিত হলো, আর তারপরে তারা পলায়ন করলো অথবা সারেন্ডার করলো, তারপরে সেটা হাসিল হলো, যুদ্ধ হওয়ার পরে সেটা হচ্ছে গনিমত। জি, তো ফাইয়ের কথা সূরা হাশরে রয়েছে, মা আফা আল্লাহু আলা রাসূলিহি ওয়া মা আফা আল্লাহু আলা, দুইবার করে রয়েছে। তো বলছেন যে এই ধন সম্পদ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই মর্মে মহান আল্লাহ বলছেন, কাল আল্লাহ ওয়া মা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ফাইয়ের ধন সম্পদ হিসাবে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফামা উজাফতুম আলাইহি মিন খাইল ওয়ালা রিকাব, সেগুলি হাসিল করা, অর্জন করার জন্য কোনো ঘোড়াকে দৌড়াইতে হয়নি, অশরীহী, হ্যাঁ, যে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে তাও করনি, ওয়ালা রেকাবিন, আর উটের পিঠে চেপেও যুদ্ধ করতে হয়নি, মানে বিনা যুদ্ধে সেগুলি হাসিল হয়েছে। তো তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সেখান থেকে যাদের প্রয়োজন তাদের মাঝে খরচ করবেন, নিজের সংসারে খরচ করবেন, নিজের আত্মীয় স্বজনদের মাঝে দিবেন, এই ছিল বিধান। যেহেতু তাদের জন্য জাকাত জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য বা বংশের জন্য জাকাত সাদকা হালাল ছিল না, কিন্তু গনিমতের একটা অংশ, খমস পঞ্চমাংশ, আর ফাইয়ের ধন সম্পদ হালাল ছিল। জি, ফাকানাত হাজি খালিসাতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে আল্লাহ খাস করেছিলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মাহতাজাহা দুনাকুম ওয়ালাস্তাসারা বিহা আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাদ দিয়ে, মানে আব্বাস এবং আলীকে বলছেন, তোমাদেরকে বাদ দিয়ে একাই তিনি সেটা গ্রহণ করেননি। ওয়ালা ইস্তাসারা বিহা আলাইকুম, এবং তোমাদের ওপর নিজেকে প্রাধান্য দেননি, বরং তোমাদেরকেও খাওয়িয়েছেন, তোমাদেরকেও দিয়েছেন। লাকাদ আতাকুমুহা, তা থেকে তোমাদেরকে দিয়েছেন, ওয়াবাসসাহা ফিকুম, তোমাদের মাঝেই সেটা বিতরণ করেছেন। হাত্তা বাকিয়া মিন হাযাল মাল, এই অবশিষ্ট ধন সম্পদ যা বাকি আছে সেটা আমাদের হস্তগত হয়েছে, মানে আমরা খলিফা হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের কাছে এসেছে।
ফাকানা রাসূলুল্লাহ ইউনফিকু আলা আহলি নাফাকাত আস-সানাত, এখান থেকে রাসূলুল্লাহ তার পরিবারদের জন্য, বিবিদের জন্য 1 বছরের খরচ সঞ্চয় করে নিতেন, সেখান থেকে দিয়ে দিতেন, বরাদ্দ করতেন। মিন হাযাল মাল, এই সম্পদ। সুম্মা ইয়াখুযু মা বাকি, আর তারপরে যা কিছু অবশিষ্ট থাকতো তা তিনি গ্রহণ করতেন। ফায়াজালুহু মাজআলা মালিল্লাহ, তারপরে সেটি আল্লাহর ধন সম্পদের ক্ষেত্রে রেখে দিতেন, মানে বাইতুল মালে সেটা রেখে দিতেন। হাল তা'লামুনা যালিকা, তোমরা এটা কি জানো? কালু নাম, হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জায়গাগুলো ভাগ বন্টন করে কাউকে দেননি, ওখান থেকে পরিবারের খরচা 1 বছর রেখে দিতেন, আর তারপরে তখন বাকি যে ধন সম্পদ অতিরিক্ত থাকতো সেখান থেকে সেটা বাইতুল মালে দিয়ে জমা দিয়ে দিতেন, আর জমি আসল জায়গাতে আর সেটা আবাদ হইত, আর সেটা ওয়াকফ হিসাবে থাকতো। তো কারোর নাম, তারা বললেন হ্যাঁ। কাল আলীকে বললেন, আব্বাসকে বললেন, আনশুদু বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছে, হাল তা'লামুনা যালিকা, এই বিষয়টি তোমরা জানো? কালাউ, দুইজনই বলে হ্যাঁ আমরাও জানি। সুম্মা তাওয়াফাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা গ্রহণ করলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাওয়াফা ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ওয়ালিয়্যু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন করলেন, তারপরে কে হলেন, এর অভিভাবক হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা হিসাবে। আনা ওয়ালিয়্যু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, মানে দেখাশোনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, সুতরাং এগুলো আমার আন্ডারে। ফাকাবাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই ধন সম্পদগুলি গ্রহণ করলেন। ফাআমিলা ফিহা বিমা আমিলা বিহি ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে তিনি আমল করলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, মানে তার যে নীতি ছিল সেই নীতি অবলম্বন করলেন। ওয়া আনতুম হিনাইযিন, আর তখন তোমরা ছিলে, এমন নয় যে তোমরা উপস্থিত ছিলে না, আবু বকরের জামানায় তোমরা সেখানে মওজুদ ছিলেন। ও আকবালা আলী ও আব্বাস, আলী আর আব্বাসের উদ্দেশ্য করে বললেন, তাজউমানি আন্না আবু বকর কাযা ওয়া কাযা, তোমাদের কি ধারণা যে আবু বকর এইরকম আর ওইরকম, কোন অবিচার করেছেন, তোমাদের হক নষ্ট করেছেন, না ন্যায্য কাজ করেছেন? ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ ভালো জানেন, আন্নাহু ফিহা সাদিকুন বারুন রাশিদুন তাবিউল হক, যে আল্লাহ ভালো জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যবাদী ছিলেন, বারুন নেক মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাশিদুন হেদায়েত প্রাপ্ত ছিলেন, তাবিউল হক সত্যের অনুসারী, হকের, হ্যাঁ ন্যায্য পথের, ন্যায় নীতির অনুসারী ছিলেন। সুম্মা তাওয়াফাল্লাহু আবু বকর, তারপরে আল্লাহ ওয়াফাত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাকুলতু, তখন আমি বললাম, আনা ওয়ালিয়্যু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়েছি, হ্যাঁ তাদের ওয়ারিস হয়েছি, মানে দায়িত্বশীল হয়েছি, এবং আবু বকরেরও খলিফা হয়েছি। আবু বকর পরে খলিফা মানে আল্লাহর খলিফা নয়, এটা জামাতি ইখওয়ানীদের কথা, যে রাষ্ট্রনায়ক হচ্ছে আল্লাহর খলিফা। দেখেন কি বলছেন, আমি রসুলের ওলি এবং আবু বকর, এই জন্য আবু বকর সিদ্দিককে বলা হয়তো খলিফাত রাসূলিল্লাহ, খলিফাতুল্লাহ বলা হয়তো না, কি বলা হয়তো, রসুলের খলিফা। একজন চলে গেছেন, তারপর তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন তাকে তার খলিফা বলা হয়েছে। আল্লাহর কেউ খলিফা হয় না, মানুষ আল্লাহর খলিফা হইতে পারে না, কারণ আল্লাহ সব সময় আছেন আর থাকবেন, যে না থাকে তার খলিফা লাগে। ছিলাম না তখন এই জায়গায় অন্য কেউ বসত, বুঝলেন, মানুষের কাছে খলিফা, মানুষের খলিফা। তো ফাকাবাতু হাসানাতাইন, আমি 2 বছর সেটা গ্রহণ করলাম। আমাল ফিহা বিমা আমিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি অবলম্বন, সেই নীতি আমি অবলম্বন করেছি গত 2 বছর। তোমরা তার কিছু বলো না এখন, হ্যাঁ এতদিন তো কোনো আপত্তি হয়নি, আবু বকরের জামানায় তোমাদের কোনো আপত্তি হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তোমাদেরকে জমি জায়গা ভাগ করে দেওয়া হয়নি, তারপরেও দেওয়া হয়নি। তো বলছেন যে সুম্মা জিতুমানি, তারপরে তোমরা এখন এসেছো, ওয়া কালিমাতু ওয়াহিদা, তোমাদের কথা হচ্ছে একটি কথা, ওয়া আমরুকুম জামিউন, তোমরা একমত হয়েছো যে আমরা এখন জমি জায়গাগুলি আমাদের হাতে নিয়ে নেব, কারণ আমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়। যে তানিতা সাল নাসিবাকা মিন ইবনে আখিকা, আব্বাসকে সম্বোধন করে বললেন যে আপনি এসেছেন আপনার অংশ নেওয়ার জন্য, আপনার ভাইয়ের ছেলে ভাতিজার, হ্যাঁ ধন সম্পদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া তাহাদা, আর এই লোক এসেছে, মানে আলী এসেছেন, ইয়াস আলুনি নাসিবা ইমরাতিহি, সে চাইতে এসেছে তার স্ত্রীর অংশ, মিন আবিহা, বাবা থেকে যা হয়েছে। হ্যাঁ, তো এটা তো ভাগ করার জিনিস না, এটা ওয়াকফের জিনিস, তো ভাগ করে দেওয়া যাবে না।
তারপরে বলছেন যে ফাকুলতু, সুতরাং আমি বলছি ইনশে তোমা, যদি তোমরা একান্ত চাও যে জমি জায়গাগুলির দেখাশোনা তোমরা করতে চাইবে, দেখাশোনা করতে পারবে কিন্তু মালিক হতে পারবে না, ওয়ারিস হতে পারবে, উত্তরাধিকারী হতে পারবে না। জি, যদি চাও দাফাতু এলাইকুমা, এই ধন সম্পদ তোমাদের হাওয়ালা করে দিচ্ছি, আলা এই শর্তে, আন্না আলাইকুমা আহাদাল্লাহ মিসাকাহু, তোমাদের সাথে আল্লাহর চুক্তি এবং ওয়াদার প্রতিশ্রুতি রয়েছে কি, যে লা তা'মালানা ফিহা বিমা আমিলা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা আমিলা বিহি ফিহা আবু বকর, ওই নীতি তোমরা অবলম্বন করবে যে নীতি অবলম্বন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নীতি অবলম্বন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যে জমি জায়গা আপন জায়গা থাকবে সেটা নিজের মালিকানা নেওয়া যাবে না, সেটা চাষাবাদ দেখাশোনা তোমরা করবে, আর দেখাশোনা করার পরে সেটা থেকে তোমরা তোমাদের খরচ খরচ সেখান থেকে নেবে, কিন্তু জমি জায়গা তোমাদের হাতে তুলে দেওয়া হবে না। তারপরে বলছেন যে অবেমা আমেল তো বেহি ফিহা মনজলি তো, আর যে নীতি আমি অবলম্বন করেছি যখন থেকে আমি খলিফা হয়েছি, অর্থাৎ গত 2 বছর। ওয়াইল্লা, আর যদি এটা না মনোজন না, আমাদের জমি দিয়ে দিতে হবে, আমরা এগুলোর মালিক হয়ে যাব, ফালা তুকাল্লিমানি ফিহা, তাহলে এই বিষয়ে আর আমার সাথে কথা বলতে আসবে না, কারণ এটা আমি করতে পারবো না। আমার পুরো আবু বকরও করেননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ধন সম্পদের কোনো ভাগ বন্টন হয় না, সুতরাং এটা আমি করতে পারবো না, আমার সাথে আর এই মর্মে কথা বলবে না। ফাকুল তোমা, কিন্তু তোমরা বলছো যে ইদফাহা ইলাইনা বিযালিক ফাদাফাতুহা ইলাইকুম বিযালিক, তোমরা যদি বলো যে এই শর্তে আমাদেরকে দিয়ে দেন, তাহলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু দেখাশোনা করবে আর সেখান থেকে তোমরা তোমাদের খরচ খরচা নেবে। আমানত আনশুদুকুম বিল্লাহি হাল দাফাতুহা ইলাইহিমা বিযালিক, আমি আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে কি এই শর্তে আমি এটা দিচ্ছি। ফাকাল আর রাহতু, তখন ওই যে অন্যান্য সাহাবাই কেরাম বসে আছেন, কয়েকজন সাহাবী, তার বলছে হ্যাঁ আমরা শুনলাম, সাক্ষী থাকলাম। কালা ফাকবালা আলী ও আব্বাস, তারপরে আব্বাস আর আলীকে উদ্দেশ্য করে বললেন আনশুদুকুম বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছে, হাল দাফাতুহা ইলাইকুম বিযালিক, এই শর্তে, এই কথার ভিত্তিতে তোমাদেরকে কি এই ধন সম্পদ আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। কালার নাম, তারপরে হ্যাঁ। কালা ফাতালতা মেসানে মিন্নি কাযান গায়রা যালিক, এছাড়া অন্য কোনো বিচার ফয়সালা তোমরা চাইছো, যে জমি জায়গার মালিক তোমাদেরকে বানিয়ে দিই, হ্যাঁ ভাগ বন্টন করে দিয়ে দিই, এটা আমি করবো না। ফাওয়াল্লাযী বিয়াদিহি তাকুমুস সামা ওয়াল আরদ, সেই আল্লাহর কসম করে বলছি যার অনুমতিক্রমে আসমান জমিন কায়েম রয়েছে, লা আখযি ফিহা কাযান গায়রা যালিক, এ ভিন্ন অন্য কোনো আমি ফয়সালা করতে পারছি না এই মর্মে, হাত্তা তাকুমাস সাআত, কিয়ামত পর্যন্ত এ ভিন্ন অন্য কোনো ফয়সালা চলবে না। ফাইন আজেজতুমা আনহা, যদি এই জমি জায়গাগুলির দেখাশোনা করতে অপারগ হয়ে যাও তোমরা, ফাদফাহা, তাহলে সেগুলি আবার আমাকে ফিরিয়ে দাও, ফান আকফিকুমা, এই জমি জায়গাগুলি দেখাশোনা করে সেখান থেকে তোমাদের খরচ খরচা দেওয়া হবে। এ হচ্ছে অকফের ধন সম্পদের বিধান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ তোমার ভাগ বন্টন করবে, এটা চলবে না। 4 নম্বর অধ্যায় বাব নাফাকাতিল মারআতি ইযা গাবা আনহা যাওজুহু ওয়া নাফাকাতিল ওয়ালাদ, এই অধ্যায় হচ্ছে যদি কোনো মহিলার স্বামী অনুপস্থিত থাকে, নেই, আর মহিলা তার ধন সম্পদ থেকে ভরণ পোষণ নেই, এটি ওয়ানাফাকাতুল ওয়ালাদ, এবং ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের ভরণ পোষণ নেই, নিতে পারবে কিনা। যেমন আপনার প্রবাসে আছে, বাড়িতে আপনার টাকা পয়সা আছে বা ধন দৌলত আছে, আর মাসিক খরচ লাগবে, প্রতি মাসে খরচ লাগবে, প্রতিদিনের খরচ লাগবে, সেখান থেকে আপনার ক্যাশ থেকে নিতে পারবে কিনা, ক্যাশ ভেঙে খেতে পারবে কিনা। জি পারবে, কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করবে, সেখানে যেন কম না করা হয়, হ্যাঁ খরচ দায়িত্বে ঘাটতি না করা হয়, আর অতিরিক্ত খরচ না নেওয়া হয়। জি, এ মর্মে হাদিস নিয়ে এসেছেন 5359 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন জাত হিন্দ বিনত উতবা, উতবার মেয়ে হিন্দ আসলেন, এসে বলছে ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে না হাদিস, হ্যাঁ কি আছে না, এখানে তো অধ্যায় নেই, ওইটাই অধ্যায়, কি অধ্যায় আছে দেখে, হয়তো অন্য নস্খা, ওইটা পার্থক্য থাকে অনেক সময়, আমাদের কাছে নেই, না ওইটা পরে আসছে, এটা পরে, হ্যাঁ আগে পিছিয়ে আছে। বলছেন
4 নম্বর অধ্যায়ে আমাদের যেটা বুখারীর কপির কোনো সময় আগে পিছু হয়েছে, অধ্যায়গুলো আগে পিছু হয়েছে, তো এটা আমার এখানে আগে আছে, যেভাবে আছে ওইভাবে আমি ব্যাখ্যা করি। বলছিলাম 5359 নম্বর হাদিস মনে করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাআত হিন্দ বিনত উতবা, উতবার মেয়ে হিন্দ আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আবা সুফিয়ান রাজুলুন মিসসিকুন, নিশ্চয়ই আমার স্বামী আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি। মিসসিকুন বাখিলুন মানে কৃপণ হয়, আর মিসুক আমসাকা থেকে, আমসেক মানে ধরো, একবার মুষ্টি বেঁধে থাকে, মুষ্টি বেঁধে। তো মিসসিকুন মানে চরম সে কৃপণ। ফাহাল আলাইয়া হারাজুন, আমার কি কোনো গুনাহ হবে, অসুবিধা হবে শরীয়তের দৃষ্টিতে, আন উত ইমাম মিনাল্লাযী লাহু, তার ধন সম্পদ থেকে আমি যদি খাওয়াই এয়ালানা আমার ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদের খরচ খরচা দেয় না। তো হিন্দ বিনতে উতবা কার স্ত্রী ছিল? আবু সুফিয়ান, আবু সুফিয়ান বিন হারবের স্ত্রী। আর এই আবু সুফিয়ানের ছেলে হচ্ছেন মাওয়িয়া, মাওয়িয়ার মা হচ্ছে হিন্দ, মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছেন হিন্দ। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেনি, ওহদের যুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে যারা এসেছিল তাদের সাথে এসেছিল, আর পরে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, হেদায়েত হয়েছিল রাদিয়াল্লাহু আনহু। ফাহাল আলাইয়া হারাজ, আমার কি কোনো গুনাহ হবে যদি আমার স্বামী আবু সুফিয়ানের ধন সম্পদ থেকে আমার ছেলে মেয়েকে খাওয়াই বা আমি খাই? অন্য রিওয়ায়াতে রয়েছে কালাল্লাহ, কোনো গুনাহ হবে না, ইল্লা বিল মারুফ, নিতে পারবে না তবে সচরাচর যেটা নেওয়া হয়, ভালো আচরণের সাথে। স্বামীর ধন সম্পদ নষ্ট করার উদ্দেশ্যে তিলকে তাল করে চলবে না, যতটা প্রয়োজন ততটা নিতে পারবে। তাহলে প্রয়োজন মাফিক যদি কেউ খরচ না দেয় তাহলে তাকে না জানিয়ে খরচ নিতে পারবে, সেটা স্বামী হোক অথবা বাবা হোক। বাবা ছেলে মেয়েদের যতটা জরুরি খরচ দিচ্ছে না, এমন যদি কৃপণ হয় তাহলে না জানিয়ে নিতে পারবে, কারণ তাদের ন্যায্য অধিকার আছে যে বাবার যতক্ষণ পর্যন্ত নাবালক করেছে, সাবালক ছেলেদের কথা বলছি না, অথবা মেয়েরা, জি মেয়েরা সারা জীবন নিতে পারে যতদিন বিয়ে হয়নি, জি যতদিন বিয়ে হয়নি, স্বামীর ঘরে যায়নি, ততদিন পর্যন্ত বাবার ধন সম্পদ থেকে নিতে পারবে। কিন্তু এই রাস্তা দুর্বল ইমানের মানুষদের জন্য ছেড়ে দিলে হবে না, নাহলে তো চুরি করা শুরু করবে বাপের ধন সম্পদ, স্বামীর ধন সম্পদ চুরি করবে, পাচার করা শুরু করবে নিজের বাবার বাড়ি, তাই না? তো যেটা বলা হচ্ছে যতটা খরচ সংসার চালাতে লাগে সেটা দিতে গিয়ে যদি কার্পণ্য করে তখন না জানিয়ে নিতে পারবে যতটা প্রয়োজন। 5360 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকাতিল মারআতু মিন কাসবে যাওজিহা মিন গায়রি আমরিহি, কোন মহিলা যদি তার স্বামীর উপার্জন থেকে খরচ খরচা করে, মিন গায়রি আমরিহি তার নির্দেশ ছাড়া, তার অনুমতি ছাড়া, ফালাহু নিসফু আজরিহি, তাহলে তার স্বামী অর্ধেক নাকি পেয়ে যাবে। দান সাদকা মানে সময় দান সাদকা, পারমিশন না নিয়ে স্বামীর ধন সম্পদ দান সাদকা করে দিলেন, তাহলে অর্ধেক নাকি কে পাবে? আপনার মহিলার স্বামী পেয়ে যাবে। জি, কিন্তু বেশি পরিমাণ যাতে না হয়, অল্প স্বল্প, যেটাতে সাধারণত খুব বড় আপত্তি হবে না। এখন 10 টাকা 20 টাকা যা 50 টাকা 100 টাকা খরচ করলে তো এমন হয়তো আপত্তি হবে না, কিন্তু 5000 উঠিয়ে যদি দিয়ে দেয় তো জায়েজ নয়, খেয়ানত হয়ে যাবে। তো বিনা অনুমতিতে বেশি পরিমাণ হলে তাহলে অবশ্যই অনুমতি নিতে হবে। এই জন্য এই ক্ষেত্রে বলি যে অনুমতি 2 রকম, একটা হচ্ছে এজনে আম আর একটা এজনে খাস। এজনে আম মানে সাধারণ একটা কমন কি আছে, পারমিশন আছে, অনুমতি, ওইটা আপনি বুঝতে পারেন যে কতটা আপনার অনুমতি আছে। ধরেন আপনি যে প্রতিষ্ঠান, উদাহরণ যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেখানে আপনি চা খাবেন, আপনার যদি 2-1টা বন্ধু বান্ধব মাঝে মাঝে চলে আসেন, তো 2-4 কাপ, 1 কাপ 2 কাপ 3 কাপ যদি চা খাওয়াই দেন তো হয়তো আপত্তি নেই, ঠিক না? কোনো জায়গাতে শক্ত থাকতে পারে, কিন্তু সাধারণত আপত্তি নেই হয়তো। কিন্তু আপনি যদি সেখান থেকে উঠিয়ে নিয়ে যান যে চলো রুমেও খাবো, অথবা 25-50 জন এই যা এসছে, প্রতিষ্ঠানে আছে, সবাইকে খাওয়াইয়ে দিই, এত লোকের অনুমতি দেবে না কেউ, ঠিক না? এর জন্য খাস অনুমতি লাগবে, খাস অনুমতি লাগবে। জি, তো কিছু কিছু অনুমতি আছে, সাধারণ অনুমতি, যেমন বাড়িতে ফকির মিসকিন আসছে, 1 টাকা থেকে নিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা হয়তো আপত্তি হবে না, কিন্তু যদি দিতে হয় 2-4 হাজার টাকা দিতে হয়, 5,000 দিতে হয়, 10,000 দিতে হয়, তো অবশ্যই অনুমতি লাগবে। জি, তখন এজনে খাস, বিশেষ অনুমতি লাগবে। তো
এই ছিল হাদিস। 5 নম্বর অধ্যায়, বাবুন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাযা। আপনার এখানে আপনার মোবাইলের অ্যাপসে বা এতে এটা এই অধ্যায় আগে এসেছে, তাই না? এখন শুনুন, এই অধ্যায় হচ্ছে আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 233-এ, ওয়াল ওয়ালিদাতু, মায়েরা, ওয়ালিদাতুন এক বচন মানে মা, আর ওয়ালিদাত মানে মায়েরা। আল্লাহ বলছেন মায়েরা কি করবে? ইউরদিনা আওলাদাহুন্না, তাদের সন্ততিকে, ছেলে মেয়েদেরকে স্তন্য দান করবে, দুধ পান করাবে, হাউলাইনি কামিলা, পূর্ণ 2 বছর, 2 বছর দুধ পান করে, তবে এটি ন্যায্য অধিকার বাচ্চার। জি, লেমান আরাদা আন ইউতিম্মা রাযা, ওই স্বামীর জন্য, ওই স্বামীর উদ্দেশ্যে যে চাইবে যে এই দুধ পানের সময়কালকে পূর্ণ করুক। বিষয়টি যদি সমঝোতার সাথে হয়, তাহলে 2 বছরে কমে যদি দেখা যায় যে বাচ্চা যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, তারপরে এখন দুধের আর পরোয়া করে না, বাচ্চা খাবার দাবার শুরু করে দেয় 1 বছর 1.5 বছর পরে, কোনো অসুবিধা নেই। বাচ্চা এখন খাবার দাবার অন্য খাবার খাচ্ছে, দুধ আগেও ছাড়িয়ে দেওয়া যেতে পারে সমঝোতার মাধ্যমে। আচ্ছা, 2 বছরের পরে এইখানে গিয়ে আমাদের দেশের কিছু আহলে হাদিস মৌলবী উল্টাপাল্টা ফতোয়া দিয়েছে। কথা বলছেন যে 2 বছর পরে নাকি নিজের বাচ্চাকে দুধ পান করানো হারাম। শুনেছেন এরকম ফতোয়া? 2 বছর পরে নিজের বাচ্চাকে দুধ পান করানো হারাম হয়ে যায়, তাহলে স্বামী স্তনে মুখ দেয় আর যদি দুধ চলে যায় তো কত বড় হারাম হবে? আরে ও তো 30 বছর 40 বছর 50 বছরের স্বামী। বুঝছেন না? মাসলা বোঝার জন্য বিষয়টি বললাম। পাগলের মতো ফতোয়া দেয়। দেখেন, 2 বছর যেটা বলা হয়েছে এটা হচ্ছে অধিকারের কথা, হকের কথা বলা হয়েছে, কিন্তু বলা হয় 2 বছরের পরে আর পান করাতে পারবে না, এমন কথা নেই আসলে। জি, কোনো মহিলার যদি দুধ এত বেশি আসছে যে 2 বছর পরে দুধ বেশি আসছে, তাহলে কি করবে? বাচ্চাকে খাওয়াতে পারবে না? অনেক সময় দুধ খুব বেশি আসলে মায়ের কষ্ট হয়, কোনো অসুবিধা নেই। অনেক সময় বাচ্চার প্রয়োজন আছে, বাচ্চা দুর্বল, 2 বছর পরে দুধ ছাড়তে চায় না, আরে ছটফট করছে, চিল্লাচ্ছে, কান্না করছে, সারা রাত ঘুমাচ্ছে না মায়ের দুধ খাওয়ার জন্য, জবরদস্তি করে দুধ ছাড়াইতে হবে, কে বললো এগুলো? এইসব ফতোয়া কোনো জায়গায় নেই পৃথিবীতে। এই 2-1 জন আহলে হাদিস জাহিরি মৌলবী ছাড়া, মানে জন্মগত আহলে হাদিস, কিন্তু এরা জাহিরি মৌলবী, এরা আহলে হাদিস মাসলাকে নাই। জি, বুঝতে পেরেছেন কথা? দুধ হিসাবে হালাল না হারাম? আচ্ছা, দুধটা যদি দহনই করা হয় আর কেউ যদি একজন পান করে নেয়, বুঝতে পারছেন ঠিক ওইটা হারাম নাকি মদের মতো হারাম? আচ্ছা, আর একটা হাদিস বলি তাহলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একজন মহিলা বললো যে আমার বাড়িতে একটা ছেলে আছে, সেই ছেলেটা বড় হয়েছে, সাবালক, একটু মোজ দাড়ি রেখা হয়ে গেছে, এখন এই ছেলেটা এখন সাবালক হতে যাচ্ছি, তো পর্দা করতে হবে দেখে, তো কি করা যায়? তো আর যে দুধ পান করিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ছেলেটার বয়স হয়ে গেছে, এখন সাবালক হব অবস্থা, সেই সময় পান করায়নি। আরে যেভাবে পান করে, পান তো করিয়েছে। তাহলে যে 2 বছর পরে নিজের বাচ্চা হারাম হয়ে, তো পরের বাচ্চাকে কি করে 7 বছর 8 বছরের বাচ্চাকে দুধ পান করাইল? কথা বুঝতে পারছেন? আবার দলিল তো কথা হচ্ছে যে এগুলি ভুল ফতোয়া। এখন এখানে যে আসল মাসলা সেটা হচ্ছে দ্বন্দ্বের সময়, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব। কখন দ্বন্দ্ব? তালাকের পরিস্থিতি, তালাক দিয়ে দেবে অথবা তালাক নিয়ে নেবে, আর বাচ্চা এখন দুধ পানের বয়সে 2 বছরের ভিতরে আছে, তখন 2 পক্ষের যে কোনো পক্ষ থেকে অবিচারের সম্ভাবনা আছে। কি? অনেক সময় বাচ্চা কেড়ে নেয়, 1 বছর 6 মাসের বাচ্চা কেড়ে নিয়ে চলে গেল, হাও মাও করে মা কান্না করছে, করে না আমাদের সমাজে এরকম জালেমরা করে। বাচ্চা রাখবে না, দুধ পান করতে দেবে না, তোকে দিয়ে দুধ পান করবো না, কেড়ে নিয়ে চলে গেল, ঝগড়া। তখন নিষ্পত্তি হচ্ছে 2 বছর হচ্ছে অধিকার, দুধ পান করবে, মায়ের দুধ পান করবে, তার মায়ের কাছে দিয়ে রাখতে হয়, এটা শরীয়তের আইন। জি, ইসলামী আদালত হলে বাধ্য করবে তা। আচ্ছা, তারপরে অনেক সময় স্ত্রী হচ্ছে টেড়া, ও যে তুই তালাক দিবি বা তোর কাছে তালাক নেবো, কেন আমি ঝামেলা নেবো, আমি দুধ পান করাবো না।
1 বছর 6 মাসের বাচ্চা দুধ পান করবো না, তোর বাচ্চা তুই নিয়ে যা, তখন কি হবে? বাধ্য করা হবে না দুধ পান করো। হ্যাঁ, এইটা হচ্ছে শরীয়তে, এইখানে কোরআনের মাসলা এটা বর্ণনা করা হয়েছে। এটা বর্ণনা করা হয় যে 2 বছর পান করাইতেই হবে, এটাও উদ্দেশ্য নয়। আর 2 বছরের বেশি পান করানো যাবে না, এইটাও আয়াতের উদ্দেশ্য নয়। এবার বুঝতে পেরেছেন আয়াতের সারমর্ম? এ মর্মে 2 জায়গায় 2 রকম আয়াত রয়েছে। এখানে আছে দুধ পান করাবে কত বছর? হাউলাইনে কামে 2 বছর। আর অন্য আয়াতের সূরা আহকাফে রয়েছে যে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণের সময়কাল আর দুধ ছাড়ানোর সময়কাল, দুধ পান করিয়ে হচ্ছে 30 মাস, মানে 2.5 বছর। কেমন হলো? এই জন্য ওলামারা বলেছেন যে 2.5 বছর যখন গর্ভধারণ প্লাস কি দুধ পান, এখান থেকে সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস। এটা সর্বনিম্ন বর্ণনা করা হয়েছে। 6 মাসের কমে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে সেই বাচ্চা না, সে বাচ্চা সেই স্বামীর না, আর বেশি হতে পারে। তো সর্বনিম্ন 6 মাস যখন বাদ দিয়ে দিলাম তো কত বাঁচল? 24 মাস বাঁচল। 30 মাস আর 24 মাস মানে 2 বছর। তো ওহামল হাফিজ আল্লাহ সাল্লাহ শাহরা সূরা আহকাফ আয়াত নম্বর 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রী দ্বন্দ্বের ক্ষেত্রে ওয়াইন তাসারতুম ফাসাতুরদিউ উখরা, আপোষে তোমাদের মতের মিলের ক্ষেত্রে যদি কঠিন পরিস্থিতি হয়ে যায়, তাসারতুম বিষয়টিকে যদি কঠিন করে ফেলো, মানে 2 জনে স্বামী স্ত্রী এত দ্বন্দ্ব যে কেউ কারো কথা মেনে নিতে চাইছে না, তাহলে একটা মীমাংসার পথ হচ্ছে যে অন্য কোনো মহিলা দুধ পান করবে, অন্য কোনো মহিলা দুধ পান করাবে। জি, আর তারপরে একটা নিষ্পত্তি হয়ে যাবে। ওয়াই ফাসাতুরদিউ উখরা লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি। এটা কখন দ্বন্দ্ব? দুধ পান হয়তো করাতে চাইছে, কিন্তু দুধ পান করবে, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তালাকে বায়েন হয়ে গেছে। তালাকে বায়েন হয়ে গেলে মানে 3 তালাক হয়ে গেলে, 3 তালাক হয়ে গেলে আর ভরণ পোষণের দায়িত্ব তো স্বামীর থাকে না, কিন্তু ভরণ পোষণের দায়িত্ব নেই। আর আপনার সেই স্ত্রী 3 তালাক হয়, স্ত্রী বিচ্ছিন্ন হয়, স্ত্রী দুধ পান করাচ্ছে, অথবা 1 তালাক দিয়ে 3 মাসিক পার হয়ে গেছে, তাহলে বায়েন হয়েছে কিনা, অন্য জায়গায় বিয়ে করতে পারবে কিনা? তাহলে এই যে দুধ পান করাবে, তো ফিরি তোমার বাড়িতে তো বাসও করছে না, তুমি তাকে ভরণ পোষণও দিচ্ছ না, খাওয়া দাওয়া দিচ্ছ না, তো কিসের বিনিময়ে দুধ পান করাবে? তোমার ছেলেকে যে দুধ পান করাবে, তো এই ক্ষেত্রে তোমাকে কী দিতে হবে? খরচ, পারিশ্রমিক দিতে হবে, দুধ পানের পারিশ্রমিক। অন্য যদি দুধ মা হয়তো তাকে কতটা দেওয়া হয় ওই অনুপাতে দিতে হবে, এবং তোমার সচ্ছলতা কেমন রয়েছে, হ্যাঁ, আর্থিক অবস্থা কেমন রয়েছে, সেটাকে কেন্দ্র করে সেটা আর ফয়সালা করতে হবে। এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী কি করবে? খরচ করবে, অর্থাৎ খরচ দেবে, দুধ পানের খরচ দেবে। ওমান কদের আলাইহি রিজকুহু, আর যার রিজিকের দ্বারকে সংকুচিত করা হয়েছে, অর্থাৎ যে অভাবী, হ্যাঁ, সেই ব্যক্তি ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যতটা আল্লাহ তাকে সেই অনুপাতে খরচ করবে, সে অল্প দেবে। একজন গরিব মানুষ অল্প খরচ দিবে দুধ পানের পারিশ্রমিক হিসাবে, কিন্তু একজন সচ্ছল পয়সাওয়ালা মানুষ বেশি পয়সা দিবে। এক কথায় এর একটা ফয়সালা হয়তো সূরা তালাকের আয়াত নম্বর 6-7 বর্ণনা করা হয়েছে। ইমাম জোহরিতে বর্ণনা করেছেন, নাহাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আনতুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, যে কোনো মা ক্ষতি করবে কোনো স্বামীর, বিওয়ালাদিহা, তার সন্তানের কারণে, সন্তানের কারণে তার বাবাকে, সন্তানের বাবাকে ক্ষতিগ্রস্ত করবে কোনো মা, কোনো মহিলা, এটাও জায়েজ না, আল্লাহ নিষেধ করেছেন। কিভাবে? আন্তাকুল ওয়ালিদাতু, যে এই কথা যদি কোনো মা বলে, বাচ্চার মা, লাস্তু মুরদিআতাহু, আমি এই ছেলেকে দুধ পান করাবো, তোমার ছেলে তুমি বুঝো, এটা বলা জায়েজ নাই, আল্লাহ নিষেধ করেছেন। ওয়াহিয়া আমসালু লাহু গিজান, অথচ এই মায়ের, নিজ মায়ের দুধ বেশি তার জন্য উপকারী, জি, উৎকৃষ্ট। ও আশফাকু আলাইহি, এবং নিজের মা যদি দুধ পান করায় দেখাশোনা করে, তাহলে সে বেশি স্নেহময়ী হবে। ও আরফাকু বিহি মিন গায়রিহা, অন্য দুধ মায়ের তুলনায় সে তার সাথে কোমল আচরণকারিণী হবে। মায়ের যে মায়া মমতার সাথে আদর স্নেহকের দুধ পান করাবে, পরে কি সেটা করবে ভাড়াইটা? কখনো করবে না, জি। সুতরাং এই ক্ষেত্রে না করে আমি দুধ পান করাবো না তোমার বাচ্চাকে, তুমি তালাক দিয়েছো আমাকে,
এই কথা বলে স্বামীকে ক্ষতিগ্রস্ত করবে না, আল্লাহ নিষেধ করে। লা তুদার ওয়ালাদে ওয়ালা দেহা ওয়ালা মৌলুদুল্লাহ বিআলাদিহি, আর স্বামী যেমন ক্ষতিগ্রস্ত যেন না হয়, স্ত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটাও মনে রাখতে হবে। কিভাবে সেটি বলছেন, তারপর ফালে ইসলাহান তাবা, ওই মহিলার জন্য জায়েজ না যে সে অস্বীকার করে, বা আনিয়তি আহমিন নাফসিহি মা জাআর আল্লাহ আলাইহি, সে যদি যথাযথ তার পারিশ্রমিক আল্লাহ যে দিয়েছেন, নির্ধারণ করেছেন, সেটা যদি দিয়ে দেয়। ওয়ালাইসা লিল মাউলুদ লাহু আন ইউদাররা বিওয়ালাদিহি, আর যার সন্তান, কার সন্তান? মায়ের সন্তান না বাবার সন্তান? বাবার সন্তান। বাবা বলছেন যে ওয়ালাইসা লিল মাউলুদ লাহু ইউদাররা বিওয়ালাদিহি ওয়ালিদাতাহু, আর যার সন্তান অর্থাৎ বাবা যাতে করে, ছেলের বাবা যাতে করে ক্ষতিগ্রস্ত না করে তার সন্তানের কারণে, ওয়ালে তার মাকে, বাচ্চার মাকে ক্ষতিগ্রস্ত না করে। কিভাবে? ফায়ামনাহা আন তুরজাহু যিরারাল্লাহি ইলা গায়রিহা, যে তাকে বাধাগ্রস্ত করলো তার মাকে, বাচ্চার মাকে দুধ পান করে, তো না তোকে দিয়ে দুধ পান করাবো না, তোকে যখন তালাকি দিয়ে দিছি বা তুই আমার কাছে থাকবি না, তো তোকে দুধ পান করাইতে দেবো না, অন্য কোনো মহিলাদের দুধ পান করাবো, এটাও যেন না করে। হ্যাঁ, যিরারাল্লাহ ইলা গায়রিহা, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য মহিলাকে দিয়ে দুধ পান করে, এমনটা যেন না করে। ফালা জুনাহা আলাইহিমা, উভয়ের কোনো গুনাহ হবে না। ইয়াস্তার যে আনতিবে নাফসিল ওয়ালিদে ওয়াল ওয়ালিদাতি, হ্যাঁ, তো উভয়ের গুনাহ হবে না যদি দুইজন মিলে একমত হয়ে, সম্মতি, সর্বসম্মতিক্রমে দুইজনের, উভয়ের, কার? আর নাফসিল ওয়ালিদে ওয়ালিদাদান, বাচ্চার মা এবং বাচ্চার বাবা দুইজনে কি করে? অন্য কোনো স্তন্যদানকারিণী বা দুধ মা তলাশ করে। ফাইজ আরাদা ফেসালান তারাজি মিনতাশা, তারপরে তারা যদি দুধ ছাড়াতে চায়, 2 বছরের ভিতরে দুধ ছাড়াতে চায়, সেই ক্ষেত্রে দুইজনের সম্মতি লাগবে। হয়তো মা বলছে আমি দুধ পান করাবো 2 বছর, আর বাবা বলছেন না আমি 1 বছর বা 1.5 বছর যথেষ্ট, আর দুধ পান করাতে দেবো না, এটা জানা করে সম্মতি থাকতে হবে। তারা যেন উভয়ের সম্মতি থাকবে, ও তাশাওরিন, পরামর্শের ভিত্তিতে হবে। ফালা জুনাহ আলাইহিম, তাদের কোনো গুনাহ হবে না যদি তারা পরামর্শের ভিত্তিতে অথবা আর এবং সম্মতির ভিত্তিতে উভয়ের, তারা যদি দুধ ছাড়িয়ে দেয় আগে বা পরে। বাদাই এখন জালিকা তারাজ মিনহু তাশাওরিন, তাদের মাঝে সম্মতি, তারাজিন মানে দুইজনই রাজি, মানে দুধের সম্মতি, ও তাশাওরিন মানে দুইজনের পরামর্শের ভিত্তিতে। ও ফেসালু ফি আমাইন, ফেসাল মানে ফেতামহ মানে দুধ ছাড়ানো। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।